নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই হ্যাঁ, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া, এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথা এটা, এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ, এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো, এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়, তো এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু, যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, ফিলিস্তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি, আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে আমি অনুরোধ, সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না। মনে করেন এখানে 50,000 লোক হইল, এতে করে আমার কবর আযাব মাফ তো আর কি, তাইলে আর আহামরি কি? তাইলে সংখ্যা কোনো বিষয় না, সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন,
শুকর আদায় করে কম, কলিল। কলিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ। তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি, এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ। বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না, এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। 1.25 লাখ সাহাবী মানে 1,25,000। তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে। এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীর নাম আসেনি, নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয়, একেবারে ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল, তো বাকি যে 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজ্জের ময়দানে, তো ওনারা ব্যর্থ সবাই। তাহলে এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন, এক এলাকায়। ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন মোট। এই 3 জন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে 3 জনের দাওয়াতে, 3 জন রাসূলের দাওয়াতে। তাইলে ইনারা এই 3 জনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বোঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন। রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা, আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে চাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত, ওইটা আগুন, তুমি যাইও না, মানে তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়া দিতে পারে। ছাড় বেটা, আমি যাবই, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত, আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাইলে ছেলেরা, বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না? অনেক কঠিন। খোদার কসম, নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। উম্মত, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে, মাঠে বাজারে, মেলায়, তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে, তবুও কালেমার দাওয়াত দিছে।
ধাক্কা দিছে, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী ভুরি পিঠের উপরে চাপায় দিছে, তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে। এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদোয়া করে নাই, বলছে আয় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা, বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে। কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছে, কথা বলছেন। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই হ্যাঁ, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি। কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া, এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথা এটা, এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো, এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। তো এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু, যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, ফিলিস্তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই।
আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত, মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সেজদা দাও না, এটা ইনসাফ না যুবক। এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা। তুই বেটা, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা। তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা। তোর ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা। তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মজলুমের আহাজারি শোনো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে। কোন কান্না, কোন চোখের পানি, কোন রক্ত, শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না। তোমরা কেমন মানুষ বলো ভাই? ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। ছেলেরা এত অসভ্যতা মানা। এই ছেলে, নামো নামো এখান থেকে বেটা, ফালতু কোথাকার বেটা। বলো মিয়া, ইনসাফ করো তোমরা। আমার কথায় রাগ হইও না, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে, এভাবে কিভাবে আল্লাহকে ভুলে? আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন? তোমরা যারা আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারবো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজিরে। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মা আর বোনের উপরে জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমিন ভাসায় দিছে, তুমি তার মতো সাজলা? ছি ছি ছি। মুসলমান এত নির্লজ্জ হয় কেন? ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? মনে রাখেন সবাই, এবার বলি, বিজয় ফিলিস্তিনেরই হবে।
এই 1450 বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্তভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই, ইমানদার কখনোই হারে নাই। এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা, এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরা মদিনার বনু নজির হেরে গেছে, এরা বনু কুরাইজা হেরে গেছে, এরা বনু কাইনুকা হেরে গেছে, এরা খায়বরের বেঈমান ইহুদি হেরে গেছে। এরা এই পৃথিবী বারবার দেখছে, আসমান ও জমিন বারবার সাক্ষী আছে, ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই, কোনোদিন না। ভাইয়া জানো না তোমরা, আমরা ইতিহাস জানি, আলহামদুলিল্লাহ কোনোদিনও জিতে নাই, আজও জিতবে না, আজও জিতবে না ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান, সব জালেমের পতন একই সময়ে হয় না, একই সময়ে হয় না। কারো পতন 950 বছর পরে হইছে, কারো পতন 400 বছর পরে হইছে, কারো পতন 150 বছর পরে হইছে, কারো পতন সিরিয়ায় 48 বছর পরে হইছে, বাংলাদেশের জালেমের পতন 16 বছর পরে হইছে। অতএব এটাই সত্য, ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ, মনে রাখো জীবন। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তাআলা ঈমানের বিজয় দিবে, ঈমানের বিজয় দিবে। ফিলিস্তিন হারে নাই, মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে, মুজাহিদ জেগে আছে, ঈমানদার জেগে আছে। অতএব যুদ্ধের চূড়ান্ত ফয়সালা মুমিনের বিজয়, ফিলিস্তিনের বিজয়। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য তুমি কাজে লাগলা কিনা। বিজয় আল্লাহ করাবেনি, বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা। আমার যুবক তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এইমাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব,
আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে। যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটার কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আয-যিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে, ওর 2টা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে 2টা বাচ্চা হয়েছে, তার 9 বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে 2টা বাচ্চা লইয়া। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে। 9 বৎসরের অবৈধ মেলামেশায় 2টা বাচ্চা হইছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে বাচ্চা হয়েছে, আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো। হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা। এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার সিরা পাগল, সে সব কথাই হাসে, কারণ তার তো তার সিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু অনুশোচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে। 1948 সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে। আমার ভাই, আজকে 77 বছর। কসম আল্লাহ, তুমি এখন ক্যালকুলেটর লাগাও, 1948 থেকে 2025, 77 বছর এক টানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন র্যাডক্লিফ, ব্রিটিশ একজন গবেষক, সে এই দেশ মানে এই ভারতের
হিন্দুস্তানের মানচিত্র আইকা দিছিল, এক অংশে হিন্দুস্তান, এক অংশে পাকিস্তান। কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা, ওইটার কোনো সমাধান দিয়া যায় নাই তারা। এটা কোন অংশে? এই 47-এর পর থেকে আজকে 78 বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায় না। 78 বছর ধরে, 1947 থেকে 2025। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল 64 থেকে, প্রিয় বন্ধু, 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই, তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় নাই। এই জন্য আমার দোস্ত, ইনসাফের সাথে ভাইব। একবার যদি পিছলা খাও, আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। একবার যদি পাও পিছলে পড়ে যাই, আরেকবার দাঁড়াইতে কষ্ট হবে। তাহলে 77 বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে, 78 বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না, এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ভাগ ধারণা, একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন, এটাই জীবন বানায় ফেলছো, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ, হাসি খুশি বানাই। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হইতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে যার, আখেরাত ভুলে গেছে যে, ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার, অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা, এডি হুজুরদের এসব কথা বাদ। আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো, মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম, যা ইচ্ছা তাই করলাম। আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, এমন জীবন যার, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এজন্য বেনামাজ জীবনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাসালিল কুত্তার জীবন বেটা, আল্লাহ, জানোয়ারের জীবন বেটা।
এই একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি না, আরেকবার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, একবারই বললাম। প্রিয় বন্ধু, ফিরে আসো। প্রিয় নওজোয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য কেমনে আসবে? আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ, তোমরা শুনতেছো? বাপ, ভাবতে শিখো ভাইয়া। যত ধমকেই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত, আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের জন্য, নওজোয়ানের জন্য, আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে 1000 কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। কথা বুঝছেন কিনা? এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছে। সেজদা দিয়ে এক টানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসর, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনার 6 মাস বা 1 বছর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা, লান তু'বাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না। আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনারে সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিয়েছেন, বন্ধু, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আপনার সাথে, আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর, শুধু এই মাহফিলে বলতেছি না, একাকিত্ব মালিকের কাছে 1000 বার বলছি, মালিক, যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি, তবুও মজলুমকে বাঁচায় দাও।
আনিসুর রহমান আশরাফি ওয়াজ আখেরাতের ফেরিওয়ালা।